এই গল্পটা শোনার পর যদি আজ রাতে একা ঘুমাতে পারো তাহলে সত্যিই তোমার সাহস আছে। কারণ গ্রামের মানুষ আজও সূর্য ডোবার পর ওই কবরস্থানের পাশ দিয়ে হাঁটে না। ঘটনাটা শুরু হয় রাকিব নামে এক যুবককে নিয়ে। তার দাদার মৃত্যুর পর গ্রামের পুরনো কবরস্থানে দাফন করা হয়। দাফনের সময় একজন বৃদ্ধ হঠাৎ সবাইকে সতর্ক করে বলেছিলেন, এই কবরের ডান পাশে আর মাটি কাটবেন না। কিন্তু কেউ তার কথা গুরুত্ব দিল না। কবরটা একটু বড় করার জন্য কোদাল চালাতেই নিচ থেকে ধাতব শব্দ ভেসে এলো। সবাই ভাবল হয়তো কোনো পুরনো বাক্স। মাটি সরাতেই দেখা গেল মরিচা ধরা একটা বিশাল লোহার দরজা। দরজাটা দেখে সবার শরীর কেঁপে উঠল। অনেক কষ্টে দরজাটা খোলা হলো। দরজা খুলতেই নিচ থেকে বরফের মতো ঠান্ডা বাতাস উঠে এলো। ভেতরে ছিল অন্ধকারে ঢাকা সরু সিঁড়ি। গ্রামের এক শ্রমিক মোবাইলের টর্চ চালিয়ে নিচে নামতে শুরু করলো। কয়েক সেকেন্ড পর হঠাৎ তার ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। সবাই দৌড়ে নিচে নামল। কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখল তা দেখে কারো মুখে আর কথা রইল না। শ্রমিকটা নেই, শুধু মাটির উপর পড়ে আছে তার মোবাইল ফোন। ফোনটা তখনও ভিডিও রেকর্ড করছিল। ভিডিও চালিয়ে দেখা গেল সে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামছে। তারপর ক্যামেরার আলো একটা দেয়ালে পড়তেই দেখা গেল শত শত হাতের ছাপ। ঠিক তখনই একটা কালো ছায়া ক্যামেরার সামনে দিয়ে চলে গেল। কে ওখানে? কয়েক সেকেন্ড নীরব থাকার পর ভিডিওর একদম পেছন থেকে একটা বিকৃত গলা ভেসে এলো, তুই এত দেরি করে এলি কেন? কিন্তু ক্যামেরায় তার পেছনে কাউকে দেখা যাচ্ছিল না। এরপর ভিডিওটা হঠাৎ বন্ধ হয়ে যায়। পরদিন পুলিশ এসে পুরো জায়গা ঘুরেও কোনো সিঁড়ি, কোনো লোহার দরজা, এমনকি কোনো গর্তও খুঁজে পেল না। যেন সেখানে কখনো কিছুই ছিল না, শুধু সেই মোবাইল ফোনটাই পাওয়া গেল। গ্রামের মানুষ কৌতূহলবশত ভিডিওটা বারবার দেখতে শুরু করলো। কিন্তু কয়েকদিন পর সবাই একটা ভয়ঙ্কর জিনিস লক্ষ্য করল। ভিডিওর শেষ 5 সেকেন্ডে যে কালো ছায়াটা দেখা যায়, প্রতিবার ভিডিও চালানোর সঙ্গে সঙ্গে সেটা আগের চেয়ে একটু একটু করে ক্যামেরার কাছে চলে আসে। প্রথমে অনেক দূরে ছিল, তারপর মাঝখানে, তারপর একদিন দেখা গেল ছায়াটা ক্যামেরার একদম সামনে দাঁড়িয়ে আছে। সেই দিন থেকে ভিডিওটা চালানো বন্ধ করে দেয় সবাই। কারণ যে শেষবার ভিডিওটা দেখেছিল সে পরদিন সকালে নিখোঁজ হয়ে যায়। আজও নাকি বৃষ্টির রাতে ওই কবরস্থানের পাশ দিয়ে গেলে মাটির নিচ থেকে খুব আস্তে কারো হাঁটার শব্দ শোনা যায়। আর যদি কোনোদিন পুরনো একটা মোবাইল পড়ে থাকতে দেখো, ভুল করেও তার শেষ ভিডিওটা চালিও না। কারণ হয়তো ভিডিওর শেষের ছায়াটা তখন তোমার দিকেই তাকিয়ে থাকবে।